মহল্লার ছোট ছোট চ্যাংড়া ছেলেরা আমাকে দেখলেই মাঝে মাঝে ভেঙচি কাটে। সেদিনকে আমি পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলুম, একটা ছেলে আমাকে দেখে ভেঙচি কাটিতে শুরু করিল। আমি তাহার নিকটে যাইতেই সে আবার মুখের ভিতর লুকাইয়া লইল। যেই আবার প্রত্যাখ্যান করিব, আবার সে মুখের ভিতর লুকাইল, আবার দেখাইল। আমি রাগান্বিত হইয়া জিজ্ঞেস করিলাম, ওহে বালক, তুমি তোমার জিহ্বার তলে উহা কি লুকাইতেছ? বালক বলিল, কমলার বিচি। আমাদের নসিরাম বাবু সেদিনকে আফিম খাইয়া তাহার পশ্চাৎদেশ উপর করিয়া নিদ্রায় গেল। আমি তাহার পাশে আফিম খাইয়া ঝিমাইতেছিলাম। হঠাৎ তাহার পশ্চাৎদেশ হইতে এক বিশাল শব্দ সিঙ্গার ছাড়িয়া গেল। আমি তাহাকে প্রথমে দূষিত বায়ু চিন্তা করিয়া প্রত্যাখ্যান করিলাম। কিছুক্ষণ পর মনে হইল তাহার পশ্চাৎদেশ আমাকে কিছু বলিতে চায়। আফিমের গুণে আমার দিব্যকর্ণ প্রাপ্ত হইল। শুনিলাম সে খুবই করুণ সুরে বলতিছে, ওহে মানুষ, তোমরা আমাদের মুখের ভাষা কারিয়া লইলা কেন? আমরা সামান্য পুক করিয়া শব্দ করিলেই তোমরা আঙ্গুলি দিয়া নাসিকা চাপিয়া ছি ছি করো কেন? আমাদের কি দোষ? তোমরা আমাদেরকে কেন এত অবহেলা করো? আমরা তো আর এই বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের হেই গায়েস বলা সাংবাদিক নহে।